আজ 20শে এপ্রিল 2020 খ্রিস্টাব্দ। আমি গোবিন্দ বিশ্বাস, a teacher of বিবেকানন্দ হাই স্কুল এইচএস, বাবলা গোবিন্দপুর, শান্তিপুর, নদিয়া। Today we will learn voice sense. At first, we shall have to know what is voice. A voice is that form of a verb which shows whether the subject acts or is acted upon. অর্থাৎ ভয়েস বা বাচ্য হলো ক্রিয়ার সেই রূপ যার দ্বারা বোঝা যায় যে সাবজেক্ট বা কর্তা নিজেই কাজটি করে অথবা সাবজেক্ট বা কর্তার দ্বারা কাজটি করা হয়। ইংলিশে ভয়েস দুই প্রকারের, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। When the subject acts, the verb is in the active voice, and when the subject does not act and it receives the result of the object, that is, the subject is passive, that means inactive, then the verb is in the passive voice. অর্থাৎ যখন কর্তার দ্বারা কোনো কাজটি করা হয় তখন ক্রিয়ার যে রূপ হয় তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস ক্লাস 6 থেকে ক্লাস 12 সমস্ত পরীক্ষাতে আসতে পারে এবং আসেও। তাই আমাদের সবাইকে এই ভয়েস সেন্স শিখতে হবে। ভয়েস সেন্স শিখতে গেলে টেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার, কারণ টেন্স না জানলে কিন্তু ভয়েস সেন্স করা সম্ভব নয়। আর জানতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট বলতে ঠিক কী বোঝায়। যখন ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয় তখন যে উত্তর পাওয়া যায় তাকে বলে সাবজেক্ট বা কর্তা, এবং যখন ভার্ব বা ক্রিয়াকে প্রশ্ন করা হয় কি বা কাহাকে দিয়ে তখন যে উত্তর পাওয়া যায় তাকে বলে হচ্ছে অবজেক্ট বা কর্ম। আমরা জানি টেন্স তিন প্রকারের, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, এবং প্রত্যেকটা টেন্স আবার 3 ভাগে বিভক্ত। তাই মোট 12টা বিভাগ, কিন্তু প্রত্যেকটি বিভাগে কিন্তু ভয়েস চেঞ্জ হয় না বা তার প্রয়োগ হয় না। আমরা প্রথমে জানব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বর্তমানকালে সাধারণভাবে যে কাজ করা হয় তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, কিংবা কোনো চিরন্তন সত্য কিংবা কোনো অভ্যাসগত কাজ, সেই ক্ষেত্রেও হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আই ইট রাইস, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এখানে কর্তা নিজেই কাজটি করছে, তাহলে এর ভয়েস চেঞ্জ কী হবে? অর্থাৎ আমার দ্বারা ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি। যে কোনো ভয়েস চেঞ্জের সময় সাবজেক্টটা শেষে যাবে, অবজেক্টটা প্রথমে আসবে, এবং যে অবজেক্টটা প্রথমে আসবে তারপরে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বসবে। সে বিভিন্ন টেন্স অনুসারে তার নিয়ম আছে, এবং এবং
সে অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্বের পরে মেন ভার্ব অর্থাৎ যে ফাইনাইট ভার্ব তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপলের ফর্ম বসবে, তারপরে বাই বসে এবং তারপরে বসবে সাবজেক্টের অবজেক্টিভ রূপ। যেমন এই সাবজেক্টের অবজেক্টিভ রূপ ঠিক কী? আই হবে মি, উই হবে আস, ইউ থাকবে, হি হবে হিম, সি হবে হার, ইটি থাকবে এবং দে হবে দেম। তাহলে আই ইট রাইস এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এর প্যাসিভ ভয়েসে কী হবে? রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। আবার বললো হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েসে কী হবে? দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। এখন নেক্সট আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে যখন কোনো কাজ করা হচ্ছে বা চলছে বা ঘটছে এরকম বোঝায়, তখন ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক। তাহলে এর ভয়েসেস কী হবে? অর্থাৎ প্যাসিভ ভয়েসে কী হবে? দ্য বুক ইজ বিইং রেড বাই মি, দ্য বুক ইজ বিইং রেড বাই মি। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক, প্যাসিভ ভয়েস করতে গেলে কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে একটা বিং অর্থাৎ বিইআইএনজি বিং আসবে। তাহলে আই অ্যাম রিডিং এ বুক, এর প্যাসিভ ভয়েসে কী হবে? এ বুক ইজ বিইং রেড বাই মি। লতা ইজ সিঙ্গিং এ সং অ্যাক্টিভ ভয়েস আছে, লতাকে নিজেই কাজটি করছে। যখন লতার দ্বারা কাজটি করা হচ্ছে কী হবে? এ সং ইজ বিইং সাং বাই লতা, কারণ সিংয়ের থার্ড ফর্ম সাং, সিং, স্যাং, সাং। নেক্সট হি হ্যাজ ব্রোকেন দ্য কাপ, হি হ্যাজ ব্রোকেন দ্য কাপ, সে নিজেই কাজটি করেছে, সে নিজেই কাপটি ভেঙেছে। হি হ্যাজ ব্রোকেন দ্য কাপ, অর্থাৎ এটিকে প্যাসিভ ভয়েসে করলে কী হবে? যে তার দ্বারা কাপটি ভাঙা হয়েছে। দ্য কাপ হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, দ্য কাপ হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। নেক্সট উদাহরণ, মাদার হ্যাজ মেড দ্য কেক, মাদার হ্যাজ মেড দ্য কেক, অর্থাৎ মা কেকটি তৈরি করেছেন। অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েসে কী হবে? মায়ের দ্বারা কেকটি তৈরি করা হয়েছে। দ্য কেক হ্যাজ বিন মেড বাই মাদার। একটি কথা, প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট হোক, তার প্যাসিভ ভয়েসে করলে কিন্তু হেল্পিং ভার্বের পরে একটি বিডব্লিউএন বিন আসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয় বা পাস্ট কন্টিনিউয়াসে হয় বিইআইএনজি, আর প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট হয় বিডব্লিউএন এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে বিইআইএনজি বিং, আর যে কোনো পারফেক্টের ভয়েস শেষ করলে কী হবে? বিডব্লিউএন। নেক্সট হি হ্যাজ গিভেন মি এ পেন, সে আমাকে একটি পেন দিয়েছে, সে নিজে আমাকে পেন দিয়েছে। এখানে কিন্তু দুটো অবজেক্ট, অর্থাৎ মি একটা অবজেক্ট, পেন একটা অবজেক্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটিকে প্রথমে নিয়ে আনতে হবে, আরেকটি অবজেক্ট হিসেবে থেকেই যাবে।
এবং সেটিকেও কিন্তু আবার পরে শেষ করা যায়। যদি আমি প্রথমে মি আনি তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কী হবে? আই। তাহলে সেন্টেন্স হলো হি হ্যাজ গিভেন মি এ পেন। এর প্যাসিভ ভয়েসে কী হবে? আই হ্যাভ বিন গিভেন এ পেন বাই মুকুল, সরি, আই হ্যাভ বিন গিভেন এ পেন বাই হিম, আই হ্যাভ বিন গিভেন এ পেন বাই হিম। অথবা কী হবে? এ পেন হ্যাজ বিন গিভেন মি বাই হিম, এ পেন হ্যাজ বিন গিভেন মি বাই হিম। তাহলে প্রেজেন্ট টেন্স এখানে তিনটে হলো। এবার পাস্ট ইনডেফিনাইট টেন্স প্রায় একই নিয়ম। প্রথমে পাস্ট ইনডেফিনাইট টেন্স, আই ডিড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজ করেছিলাম। যখন অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করা হয়েছিল তখন তার হয় পাস্ট ইনডেফিনাইট টেন্স। আই ডিড দ্য ওয়ার্ক, এর ভয়েস কী হবে? প্যাসিভ ভয়েসে করলে কী হবে? দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যখন অতীতকালে কোনো কাজ করা হচ্ছিল বা চলছিল এরকম ক্ষেত্রে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি ওয়াজ প্লাকিং দ্য ফ্লাওয়ার্স, সে ফুল তুলছিল, অর্থাৎ সে নিজেই ফুল তুলছিল। এখন ঘুরিয়ে বললে কী হবে? তার দ্বারা ফুল তোলা হচ্ছিল, তার দ্বারা ফুল তোলা হচ্ছিল। দ্য ফ্লাওয়ার্স আর বিইং প্লাকড বাই হিম, দ্য ফ্লাওয়ার্স আর বিইং প্লাকড বাই হিম। কারণ প্লাকের থার্ড ফর্ম প্লাকড। এরকম পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে ঘটিত দুটো কাজের মধ্যে যে কাজটি অধিকতর আগে হয়েছিল তার হয় পাস্ট পারফেক্ট টেন্স। যেমন একটি উদাহরণ, দে হ্যাড প্লেইড মেনি গেমস, তারা অনেকগুলি খেলা খেলেছিল। দে হ্যাড প্লেইড মেনি গেমস, এখানে যদি একটি কাজ উল্লেখ রয়েছে পুরোপুরি বললে কিন্তু এখানে দুটো সেন্টেন্স হবে। দে হ্যাড প্লেইড মেনি গেমস, তাহলে ভয়েসেস কী হবে? অনেকগুলি খেলা তাদের দ্বারা খেলা হয়েছিল। মেনি গেমস হ্যাড বিন প্লেইড বাই দেম, মেনি গেমস হ্যাড বিন প্লেইড বাই দেম। নেক্সট, দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল। দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটি পুরো করলে কী হবে? দে হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে যাওয়ার আগেই তারা কাজটি করেছিল। কিন্তু এর কিন্তু ভয়েসে শুধু প্রথমটা, অর্থাৎ দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, তারা নিজেই কাজটি করেছিল। তাহলে এর ভয়েসেস কী হবে? ঘুরিয়ে বলতে হবে, তাদের দ্বারা কাজটি করা হয়েছিল। দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দেম, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দেম। নেক্সট, ফিউচার ইনডেফিনাইট টেন্স, ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ করা হবে এরকম বোঝালে হবে ফিউচার ইনডেফিনাইট টেন্স। যেমন আই শ্যাল ইট রাইস, আমি নিজেই ভাত খাবো। তাহলে ঘুরিয়ে বললে কী হবে? আমার দ্বারা ভাত খাওয়া হবে। রাইস উইল বি ইটেন বাই মি, রাইস উইল বি ইটেন বাই মি। নেক্সট, আই শ্যাল ডু ইট, আমি এটি করব। তাহলে প্যাসিভে কী হবে? আমার দ্বারা কাজটি করা হবে, আমার দ্বারা এটি করা হবে, কিংবা আমার দ্বারা কাজটি করা হবে। আই শ্যাল ডু ইট অর আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক ধরলাম। তাহলে ভয়েস কী হবে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। একটা কথা খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সের প্রথম তিনটি, পাস্ট টেন্সের প্রথম তিনটি এবং ফিউচার টেন্সের প্রথম একটি, এই মোট 7টি টেন্সের কিন্তু প্যাসিভ ভয়েস হয়। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে আসবে বিং, BING। আর প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আসবে প্যাসিভ ভয়েস আসবে বিন, BWN বিন। যাই হোক, এরপরে কি আসবে? একটি সেন্টেন্স যাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ এরকম কিছু করা বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এইরকম সেন্টেন্সেরও কিন্তু ভয়েসেস
করা যায় বা করা হয়। একটা বিশেষ কথা, এরকম সেন্টেন্সে কোনো সাবজেক্ট বা কর্তা থাকে না। যেমন ডু ইট, অর্থাৎ কাউকে বলা হচ্ছে তুমি কাজটি করো, কাজটি করা হোক, ডু ইট। ওপেন দ্য উইন্ডো, এরকম সব বাক্য হয়তো আমি ধরলাম ডু ইট। তাই এরকম বাক্যকে প্যাসিভ ভয়েসে করতে হলে প্রথমে আসবে লেট, লেটের পরে হবে অবজেক্ট, তারপরে হবে বি, তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম। তাহলে ডু ইট এর ভয়েসেস কী হবে? লেট ইট বি ডান, লেট ইট বি ডান। হয়তো আমি বললাম শাট দ্য ডোর, অর্থাৎ দরজাটি বন্ধ করো। এর কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। এর ভয়েসেস কী হবে? লেট দ্য ডোর বি শাট, শার্টের থার্ড ফর্ম শার্টই হয়, SHUT, শার্ট, শার্ট শার্ট শার্ট। হয়তো আমি বললাম লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, জানালাটি খোলা হোক। এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, তাহলে এর অ্যাক্টিভ কী হবে? ওপেন দ্য উইন্ডো। অর্থাৎ ওপেন দ্য উইন্ডো এর ভয়েসেস কী হবে? লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। যাই হোক, এইভাবে ভয়েসেস শিখতে হবে। তোমরা সবাই ভালো থেকো, খুব দরকার ছাড়া কেউ বাইরে বেরিও না, এবং সবাই মন দিয়ে পড়াশোনা করো। আজ এখানে রাখলাম, সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো।